Hey, hi, hello. I know এটা অনেক দিন হয়ে গেছে. It's been a very long time যে I haven't uploaded a single video in my channel. So this is why আমি ভাবলাম যে আজকে একটা ভিডিও আপলোড করা যাক ইউটিউবে, এবং সেটাও কিন্তু ইউটিউবের রিলেটেডই হবে. ওকে, তো কি হয়েছে, কেন আপলোড করিনি সেগুলো পরের কথা, পরে আলোচনা করবো কোনো একদিন সময় পেলে ভীষণ ডিটেলসে. তো নাও দ্য থিং ইজ দ্যাট ইউটিউবের নতুন রুলস আসছে, যেটা আমরা সবাই জানি হয়তো ইউটিউবের রিলস বা ইউটিউবের শর্টস বলে এটাকে বেসিক্যালি. তো ইউটিউবের শর্টস থেকেও তোমরা রেভিনিউ জেনারেট করতে পারো. ওকে, বেসিক্যালি দ্য থিং ইজ দ্যাট তোমরা যারা ইউটিউব করছো, আমি জানি ইটস ভেরি গুড জব হোয়াট এভার ইউ আর ডুইং, বিকজ ইউ আর শেয়ারিং ইউর ওন নলেজ উইথ ইউর ভিউয়ার্স. তুমি তোমাদের নিজের নলেজটা তোমরা ভিউয়ার্সের সাথে শেয়ার করছো, রাইট? তো ইটস এ ভেরি গুড জব. অ্যান্ড ইফ আই টক অ্যাবাউট দ্য রিলস, যদি আমি রিল বা শর্টসের কথা বলি, সেখান থেকেও তোমরা আগামী দিনে রেভিনিউ জেনারেট করতে পারবে. ইউটিউব রিসেন্টলি তার নতুন প্রাইভেসি পলিসি, বলবো না এটা প্রাইভেসি পলিসি নয়, এটা টার্মস, ইউটিউবের নতুন টার্মস পাবলিশ করেছে. ইউটিউবের ড্যাশবোর্ডে তোমরা দেখতে পাবে. অ্যান্ড আমি জানি এই ভিডিওটা যারা দেখছো, তোমরা অবভিয়াসলি আইদার তোমরা ইউটিউব করছো এই মুহূর্তে, বা তোমরা আগামী দিনে ইউটিউব করতে চাইছো, so that you can earn some extra money, so that you can share your knowledge with your viewers, so that you can share your knowledge with your with the people, right? তো আজকে এই ব্যাপারটা কিভাবে তোমরা ওই নতুন টার্মসটা সাবমিট করবে, কিভাবে নতুন টার্মসটা অ্যাকসেপ্ট করবে, সেই ব্যাপারে কথা বলবো. এবং সেই টার্মসটা কি রিলেটেড এবং কোন কোন জিনিসগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে যদি তোমরা ইউটিউব করতে চাও আগামী দিনে, বা অলরেডি করছো, বা তোমাদের চ্যানেল মনিটাইজড হয়নি, বা আগামী দিনে মনিটাইজড হবে, বা অলরেডি মনিটাইজড, হোয়াট এভার. তো সেই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে যদি তোমরা অবভিয়াসলি ইউটিউব রিলেটেড জিনিসপত্রগুলো কাজ করে থাকো, ইফ ইউ ওয়ান্ট টু আর্ন সাম এক্সট্রা মানি ফ্রম ইউটিউব ইটসেলফ. ওকে, তো কিভাবে কি করতে হবে না করতে হবে সবকিছু তোমাদেরকে ডিটেলসে জানাবো. তো এখানে দেখো আমি ইউটিউবের ড্যাশবোর্ডে চলে এসেছি, এবং ওপরে দেখতে পাবে একটা নোটিফিকেশন এসছে, অ্যাকশন রিকোয়ার্ড, অ্যাকসেপ্ট নিউ টার্মস টু স্টে ইন দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম অ্যান্ড স্টার্ট আর্নিং শর্ট অ্যাডস রেভিনিউ. ওকে, তো এখানে আমি কি করব, রিভিউ অ্যান্ড অ্যাকসেপ্টে ক্লিক করব. অ্যাকসেপ্ট অ্যান্ড রিভিউতে ক্লিক করার পরে আমার কাছে নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে, এবং নতুন ট্যাবেতে গিয়ে আমি আমার টার্মসটাকে অ্যাকসেপ্ট করতে পারবো. তো এখানে দেখো দুটো জিনিস বলছে, হোয়াটস চেঞ্জিং, উই আর আপডেটিং দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস. To stay in the YouTube partner program, you need to review and accept updated terms by 10th of July 2023. Okay, so once you have accepted these new terms, you can enable new ways to earn such as short feed ads. তো এখানে যেটা বলা গেল সেটা হলো যে ইউটিউব শর্টসের যে অ্যাডসগুলো আসছে, সেই অ্যাডসগুলো থ্রু দিয়েও তুমি রেভিনিউ জেনারেট করতে পারো. তার জন্য স্টেপ 1, বেজ টার্মস. আই হ্যাভ টু অ্যাকসেপ্ট দ্য বেজ টার্ম ফার্স্ট. তো এখানে ইউটিউব পার্টনার প্রোগ্রাম টার্মস, আমি এটা অলরেডি পড়ে নিয়েছি, তোমরা চাইলে পড়ে নিতে পারো. এটা খুব বেসিক, যেখানে জিনিসগুলো দেওয়া রয়েছে. তো সেই জিনিসগুলোতে আমি এখানে পড়ে নিলাম, এবং পড়ে নিয়ে এখানে বাম দিকের চেকবক্সে ক্লিক করলাম. ক্লিক করার পরে অ্যাকসেপ্ট করলাম. ওকে, সেকেন্ড যে টার্মটা রয়েছে, সেকেন্ড টার্মটাতে আমাকে আবার ক্লিক করতে হবে, সেটা হলো ওয়াচ পেজ টার্মস. ঠিক আছে, দিস টার্মস লেট ইউ আর্ন ফ্রম অ্যাডস অ্যান্ড ইউটিউব প্রিমিয়াম অন দ্য ওয়াচ পেজ. ওকে, তো আমি এখানে গেলাম, ওয়াচ পেজ মনিটাইজেশন মডিউল. তো এখানে দেখো জিনিসগুলো পড়ো, তোমরা চাইলে নিজেরা ডিটেলসে আরও পড়তে পারো. এখানে দেখো যে জিনিসটা বলা হচ্ছে সেটা হলো এখান থেকে তোমরা 55% শেয়ার পাবে. বেসিক্যালি ওয়াচ পেজ টার্মসটা হলো যেটা বড় ভিডিও হয়, অর্থাৎ শর্ট নয়, যেটা ইউটিউবের অ্যাকচুয়াল ভিডিও, সেই ভিডিও থেকে যদি তুমি রেভিনিউ জেনারেট করতে পারো, তো সেখানে 55% শেয়ার তুমি পাবে. এবং ইউটিউব শর্ট থেকে যদি তুমি ভিডিও আপলোড করো এবং সেখান থেকে যদি তুমি রেভিনিউ শেয়ার করতে চাও, রেভিনিউ জেনারেট করতে চাও, তো সেখান থেকে তুমি 45% পাবে. ওকে, তো বেসিক্যালি এটাই হলো মেন স্টোরি. তো বড় ভিডিওর জন্য তুমি 55 এবং ছোট ভিডিও বা শর্টের জন্য তুমি 45% শেয়ার পাবে. ওকে, তো সেখানে আমি অ্যাকসেপ্ট করলাম. অ্যাকসেপ্ট করার পরে সাবমিট করলাম. এরপর দেখো আমার কাছে আরও একটা নোটিফিকেশন চলে এলো সঙ্গে সঙ্গে, যেটা হলো ইউ ক্যান নাও টার্ন অন শর্ট ফিড মনিটাইজেশন টু আর্ন ফ্রম অ্যাডস অ্যান্ড ইউটিউব প্রিমিয়াম স্টার্টিং অন 1st of February 2023. যেটা বলছে স্টার্ট আর্নিং ফ্রম শর্ট ফিড অ্যাডস. তো আমি এখানে ক্লিক করলাম, গো টার্ন অন. তারপরে নতুন একটা পেজে চলে এলাম, আর্ন ফ্রম অ্যাডস অ্যান্ড ইউটিউব প্রিমিয়াম ইন দ্য শর্ট ফিডস, টার্ন অন. আর একটা পলিসি চলে এলো এখানে, যেটা আমাকে পড়তে বলছে. তো আমি এখানে পড়ে তো নিলাম, বাট অবভিয়াসলি অনেক কিছু লেখা রয়েছে, তুমি চাইলে পড়তে পারো. এবং আমি বাম দিকে চেকবক্স ক্লিক করে এটাকে অ্যাকসেপ্ট করলাম. তো এরপর ফাইনালি কি হলো, ইউটিউবের শর্টসের যে পলিসিগুলো চলে এসছে সেটা থেকে আমি অ্যাকসেপ্ট করে নিলাম, এবং অ্যাকসেপ্ট করে নেওয়ার পর থেকে আমি এখান থেকে শর্ট আপলোড করলে আমি এখান থেকেও রেভিনিউ জেনারেট করতে পারবো. ওকে, তো এটাই হলো মেন স্টোরি. তো প্রথমে বেস টার্মস, তারপরে হলো ওয়াচ পেজ টার্মস, এবং তারপরে হলো শর্ট টার্ম. এই তিনটে পলিসি তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে. তো এইভাবে দুটো টার্মস অ্যাকসেপ্ট করার পরে মোটামুটি আপাতত রেহাই ইউটিউবের থেকে,
মোটামুটি এই প্রাইভেসি পলিসি অ্যাকসেপ্টেশন সাবমিশন এই জায়গাগুলো থেকে রেহাই পাওয়া যাবে। বাকি তোমরা যেমন রিল আপলোড করছো, ইউটিউব আপলোড করছো, ইউটিউব ভিডিও আপলোড করছো, কিপ গোয়িং, ঠিক আছে। আর একটা জিনিস আমি এখানে হাইলাইট করবো, সেটা হলো দেখো ইটস এ উইন উইন সিচুয়েশন ফর বোথ অফ আস। বিকজ আমরা অনেক সময় কি হয়, আমরা একটা সামান্য প্রবলেম নিয়ে অনেক সময় দাঁড়িয়ে থাকি, সেই জায়গা থেকে দাঁড়িয়ে থাকি, বিকজ উই ডোন্ট হ্যাভ এনি সলিউশন ফর দ্যাট পার্টিকুলার প্রবলেম। উই কিপ সার্চিং অন গুগল, উই কিপ সার্চিং অন ইউটিউব অ্যাজ ওয়েল। তো ইউটিউব গুগল সার্চ করার পরে একটা রিপ্লাই মেলে, একটা সলিউশন মেলে যে এই জিনিসটা এইভাবে করলে এটা সলভ হয়ে যাবে, বা এটার জন্য আমাদের এই জিনিসটা করতে হবে, রাইট। তো দিস ইজ হোয়াই ইউটিউব হ্যাজ টেকেন এ স্টেপ টু পে আস, রাইট। উই উইল বি গেটিং পেড, আমরা সেটার জন্য একটা রেভিনিউ পাবো, এবং দ্য পিপল হু আর টেকিং হেল্প, দোজ আর দ্য গেটিং হেল্পফুল না আমাদের জন্য, বিকজ উই আর শেয়ারিং দ্য নলেজ, উই আর শেয়ারিং হাউ টু গেট দ্য সলিউশন। Those people are also will be happy, and also we will be happy to get paid. So obviously it's a really win-win situation for both the peoples, for both the for the entire environment, I would say.